কৃষকদেরকে আপনারা যারা করতেছেন অবহেলা, সেই কৃষকরাই মাঠে ফসল ফলাচ্ছে, সেই ফসল খাচ্ছেন আপনারা তিন বেলা। কৃষকরা যদি মাঠে ফসল না ফলাতো, আপনারা তিনতলা চারতলায় বসে কি খাইতেন? আজকে কৃষকদের কারণেই আপনারা বাজার গিয়ে চাল ডাল আলু পাচ্ছেন। তো আপনাদেরকেই বলবো, কৃষকদের সম্মান করতে শিখুন। ইনশাল্লাহ আপনিও আপনার পেশায় সম্মানিত হবেন। আজকে আমি আসছি ধান ক্ষেত দেখতে, অনেকদিন পরে ধান ক্ষেত দেখতে আসলাম, তো ভাবলাম আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, আমরা ফেসবুকে যারা কাজ করি, নতুন অবস্থায় অনেকেই হতাশ হয়ে যায়। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও ছড়ায়। কারণ ওগুলো দেখলে আপনারা কাজ করলে হতাশ হবেন। আপনার নিয়মে আপনি কাজ করে যান, এটাই ভালো হবে সবচেয়ে। আমি যখন প্রথম ফেসবুকে কাজ করি, তখন বিভিন্ন সমস্যায় পড়েছিলাম। হতাশ হয়ে নতুন একটা আইডিও খুলছিলাম আবার। তো আবার এই আইডিতে কাজ শুরু করলাম। আগের আইডি ছিল এটা, নতুন আইডিতে তেমন ভিউ আসতো না, তো আবারও পুরান আইডিতেই কাজ করে যাচ্ছি। তো অন্যের কথা না শুনে আপনার লক্ষ্যকে ঠিক রেখে আপনি আপনার কাজ চালিয়ে যান। ইনশাল্লাহ আপনারও সময় একদিন আসবে তাদেরকে কথা বলার। আর এই যে ধান ক্ষেত যে দেখতে আসছি, ধান ক্ষেতে পচন রোগ ধরছিল। এই পচন রোগটার প্রায় 7-8 দিন আগে কীটনাশক দিয়েছি। কীটনাশকটা দেওয়ার পর আজকে আমি আসলাম ধান ক্ষেতটা দেখতে। তো দেখতেছি পচন রোগটা একটু কমছে। তো হয়তো বা আবারও কীটনাশক দেওয়া লাগবে, যেহেতু ধান লাগিয়েছি। অনেক পোকা পচন ধরে, এগুলোর কীটনাশক দিতেই হয়। কীটনাশক দিয়েই আমাদেরকে ধানটা বাড়িতে তোলা লাগবে, কারণ কীটনাশক ব্যবহার না করলে এই ধান ক্ষেতটা করে নষ্ট হয়ে যাবে। তো আপনারা যারা অনেকেই ভাবেন যে হয়তোবা যারা ফেসবুকে কাজ করে তারা হয়তো বাড়িতে কোনো কাজ করে না,